4 দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আর্সেনা সামিটে যোগ দেবেন তিনি। বৈঠক হতে পারে কাতারের আমিরের সাথে। প্রধান উপদেষ্টার কাছে শ্রম কমিশনের প্রতিবেদন পেশ। দেশের সব শ্রমিককে আইনি সুরক্ষার মধ্যে আনা, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বেশ কিছু সুপারিশ। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুন দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টদের দেশে এনে বিচার করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5 আগস্ট চাংখারপুলে 6 মার্ডারে 8 পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল। ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ মিলেছে। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক সহ 10 জনের এনআইডি লক করেছে ইসি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যায় জড়িতদের 48 ঘণ্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৈষম্য বিরোধী আন্দোলনের এ যোদ্ধার হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি। ডিপ্লোমা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি সহ 8 দফা দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর বনানী এলাকায় লাঠি দিয়ে পথচারী সহ অনেককে বেধড়ক পিটিয়েছে ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা। হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরাও। দ্রুত নির্বাচন চাইলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। সরকারের এই মুহূর্তে সেই সক্ষমতা নেই, জাতীয় ঐকমত্য কমিশনকে বলেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দুদকেরও দুর্নীতি রয়েছে এমন মন্তব্য করে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। অনতিবিলম্বে ফ্যাসিবাদের দোসর দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। বিল্ডিং কোড না মেনে নির্মাণাধীন ৩,৩৮২টি ভবনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। প্রয়োজনে ভেঙে ফেলার হুঁশিয়ারি। সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসককে নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ ছিল ২,৩০,০০০ কোটি টাকা, গবেষণা প্রতিবেদনে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ৮৮ বছর বয়সে ভ্যাটিকান সিটিতে নিজ বাসভবনে মৃত্যু। প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ১৯১ রান। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে অল আউট ২৭৩ রানে। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রাফিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২:৩০টায়। ঈদে মুক্তি পাওয়া ছবিতে নজর কেড়েছেন খলনায়করাও। শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, যিশু সেনগুপ্ত, এরফান শিবলু, রাশেদ মামুন অপুর অভিনয় উপভোগ করেছে দর্শকরা।